দর্শক, এই পর্যায়ে সবজি বাজারের খবর জানবো। মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন সাগর হোসেন তামিম। তামিম, সকাল সকাল সবজি বাজারের দরদাম কেমন দেখছেন? জি শাকিল, আসলে মাদারীপুরে গেল দুদিন কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আসলে কাঁচা কাঁচা যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 10 টাকাও বৃদ্ধি পেয়েছে অনেকটা। তো বৃদ্ধির তালিকায় যে সবজিগুলো রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে শাক জাতীয় সবজি, বিশেষ করে পুঁই শাক, লাল শাক, পালং শাক, যেগুলো গত 2-3 দিন আগেও বিক্রি হয়েছে প্রতি আটি 10 থেকে 15 টাকা, সেটি কিন্তু এখন 20 টাকা বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির মধ্যে বিশেষ করে পটল বিক্রি হচ্ছে 40 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজি, এবং উস্ত বিক্রি হচ্ছে 80 টাকা প্রতি কেজি, যেটি গত 3 দিন আগেও কিন্তু 70 টাকা বিক্রি হয়েছে। এবং অন্যান্য সবজিগুলোর মধ্যে অন্যান্য যে কাঁচা সবজি রয়েছে সেগুলো কিন্তু শ্রেণীভেদে 10 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে গত দুদিন যে সমস্ত সবজি আসলে মাদারীপুর জেলায় অন্য জেলা থেকে সরবরাহ করা হয় সেই সমস্ত সবজির দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে স্থানীয় পর্যায়ে যে সবজিগুলো মাদারীপুরের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় সেগুলোর দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। অন্যদিকে ভোজ্য তেলের দামও কিন্তু সে একই অবস্থায় রয়েছে, অর্থাৎ প্রতি কেজি বোতলজাত যে ভোজ্য তেল রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 220 টাকা, যেটি গত সপ্তাহ ধরেও কিন্তু একই দামে ওঠানামা করছে। এবং মাছের বাজারও কিন্তু দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো যেটা ক্রেতারা বলছে, যদি প্রশাসন এ ব্যাপারে নজরদারি করে তাহলে কিন্তু দাম কৃত্রিম সংকট তৈরি করতে পারে না। তো এই ছিল মাদারীপুরের সার্বিক অবস্থা। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে সবজি বাজারের খবর জানছিলাম।